মসজিদের মধ্যে তাড়াতাড়ি আসলে কি সওয়াব জানার ইচ্ছা আছে কিনা নেই? আবার দেখেন জুমার দিনে প্রতিটা পদে পদে প্রতিটা মিনিটে মিনিটে ফজিলত রয়েছে, আগে আসলেও ফজিলত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জুমার দিন হয় তখন ফেরেশতাগণ মসজিদের দরজায় অবস্থান করে। জুমার দিন ফেরেশতারা কোথায় আসিয়ে দাঁড়িয়ে থাকে? মসজিদের দরজায় আসিয়ে দাঁড়িয়ে থাকে। মসজিদে প্রথমে আসা ব্যক্তিদের নাম তারা কি করেন? লিস্ট করেন। সবাই বলুন না মসজিদে যারা আসবে তাদের নাম ডায়েরিতে লিপিবদ্ধ করে। কারা? ফেরেশতাগণ। দরজায় ঘোরা তারা আসিয়ে কি করেন? দাঁড়িয়ে থাকে। সবাই বলুন না সর্বপ্রথম মসজিদের মধ্যে জুমার দিন যে ব্যক্তি আসে উট কুরবানি দেওয়ার সওয়াব পায়। সবাই বলুন না বিশাল একটা উট কুরবানি করবেন, যে সওয়াব জুমার দিন মসজিদে সর্বপ্রথম আসলে সেই সওয়াব অর্জন করবে পাবে। সবাই বলুন না তারপরে যিনি আসবে একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব পাবে। সবাই বলুন না তারপরে যিনি আসবে একটা ছাগল কুরবানি করার সওয়াব পাবে। তারপরে যিনি আসবে একটা মুরগি কুরবানি করার সওয়াব পাবে। সর্বপাঁচ নম্বরে যিনি আসবে ডিম দানকারীর সওয়াব পাবে। সবাই বলুন না আর যখন ইমাম সাহেব হুজরা বা রুম থেকে বের হয় তখন তারা কি করে? তাদের ডায়েরি বন্ধ করে এবং চুপচাপ খুতবা শুনে। সবাই বলুন না তাদের কথা বললাম। ফেরেশতারা তারা প্রথমে আসবে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকবে। প্রথমে যিনি আসবে কুরবানি সওয়াব তাকে দান করবে। তারপর যিনি আসবে গরু কুরবানি করার সওয়াব দান করবে। তারপর যিনি আসবে ছাগল কুরবানি করার সওয়াব দান করবে। তারপর যিনি আসবে মোরগ কুরবানি করার সওয়াব দান করবে। তারপর যিনি আসবে ডিম দানকারীর সওয়াব দান করবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। এতটুকু কাজ শেষ। ইমাম সাহেব যখন রুম থেকে বাইর হয়, হুজরা শরীফ থেকে বাইর হয়, তখন তারা তাদের ডায়েরি কি করেন? বন্ধ করে ফেলেন। তখন ইমাম সাহেব যখন খুতবা দেন চুপচাপ খুতবা শুনে। সবাই বলুন না সুবহানাল্লাহ। এবার দেখেন জুমার দিন প্রতিটা পদে পদে সওয়াব। সেজন্য জুমার দিন যখন আযান হবে সকল প্রকার কাজকর্ম বন্ধ, আমরা দ্রুত মসজিদে চলে আসবো। আসার সময় একটি কাজ করব, নাতি থাকলে নাতি, ছেলে থাকলে ছেলে হাতে ধরে নিয়ে আসবো মসজিদে। আপনি যদি আপনার নাতি ছেলে মেয়েকে যদি মসজিদে না আনে, আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার নাতি ছেলে মেয়েরা মসজিদে আসবে না। তারপর মসজিদে আসবেন, জুমার নামাজ আদায় করবেন, মিলাদ কিয়াম করবেন, কবর জিয়ারত করবেন, আপনার দাদা দাদি মা বাবার কবর জিয়ারত করবেন। আপনি যখন আপনার মা বাবার কবর জিয়ারত করবেন আপনার ছেলেকে নিয়ে, আপনি যখন মারা যাবেন আপনার ছেলে আপনার ছেলেকে নিয়ে আপনার কবরে দাঁড়াবেন। সবাই বলুন না আপনার ছেলেকে নিয়ে যদি আপনি আপনার বাপের কবরে যদি না দাঁড়ান, আপনি যখন মারা যাবেন তাকে যদি কেউ বলে বাপের কবর জিয়ারত করতে যাওয়ার সময় তো আমরা তার কোনদিন খবর লই না যায় আইন দিকে যেতে আপনি মনে নেই ভাল লাগে ইসলাম শরীয়ত নেই ভাল লাগে, তখন ও এভাবে ফতোয়া দেওয়া শুরু করবে। সেজন্য নিজের বাপের কবরে জিয়ারত করবে, ছেলেকেও পাশে রাখবে, রাতের দাদার কবরে জিয়ারত করবে। আপনি যেই দিন মারা যাবেন ওই দিন আপনার ছেলে আপনার ছেলেকে নিয়ে আপনার কবরের পাশে দাঁড়াবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আর আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সবাই বলুন না সুবহানাল্লাহ।